নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। চিকেন টিক্কা বিরিয়ানি, একদম রেস্টুরেন্ট স্টাইল। আর বানানো খুব সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে 500 গ্রাম পরিমাণ আমি বোনলেস চিকেন নিয়েছি। ওর মধ্যে 2 টিস্পুন মতো আদা রসুন বাটা নিয়েছি, আর 1 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ টিস্পুন মতো গরম মশলা পাউডার, আর 2 টিস্পুন মতো সাদা তেল দিয়েছি। আর একটা জিনিস তো ভুলেই গেছি, লেবুর রস। অর্ধেক লেবুর রস আমি দিয়েছি। দানাগুলো আমি তুলে নিচ্ছি, আর এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। চামচ দিয়ে তো খুব ভালোভাবে মাখানো যায় না বা ম্যারিনেশন করা যায় না, তাই হাতটা লাগাতেই হলো। আর হাত দিয়ে মাখালে আমার মনে হয় স্বাদটা আরও ভালো হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছি, 20 মিনিট হলো। অন্য একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য। বাসমতি চালটা, একটা তেজপাতা, 2টো ফুল চাকরি, আর 2টো ফাটানো সবুজ এলাচ, ছোটো এলাচ, আর 1 চা চামচ ঘি দিলাম। দিয়ে জলটা গরম করে দিচ্ছি। ঘি এই জন্যই দিলাম যাতে ভাতটা ঝরঝরে থাকে। আর একটা কথা, 1 টিস্পুন নুন দিয়েছি, সেটা মনে স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এবার ভাতটা আমি 80% মতো কুক করে নেব, কারণ বিরিয়ানির ভাত তো দেখিয়েছেন একটু ঝরঝরে হয়। মোটামুটি 80% মতো রান্না হয়ে গেছে। এবার এর জলটা স্ট্রেন করে নিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়েছি, আর ওর মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছি যে চিকেনের পিসগুলো, সেগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এই চিকেন টিক্কা বিরিয়ানি রান্না করতে যেমন সহজ, খেতেও ভালো লাগে। আর সবসময় তো একঘেয়ে বিরিয়ানি ভালো লাগে না, তাই একটু রকম ফের আর কি। বাড়ির লোকেদের একটু অন্যভাবে ওই একই রান্না যদি করে দেন, তারা কিন্তু খুশিই হয়। একটা পিঠ রান্না হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে, লো ফ্লেমে রেখেছি। আর অন্য পিঠটা পাল্টে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখেছিলাম। চিকেন যেহেতু ম্যারিনেশন করে রেখেছি, আর চিকেন রান্না হতেও কিন্তু বেশি সময় লাগে না। মোটামুটি চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। বাকি যে চিকেনের পিসগুলো থাকবে, ওই একই তেলে একইভাবে আমি ওটা ফ্রাই করে নেব। আমি কিন্তু লো ফ্লেমে করছি রান্নাটা। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমার মনে হয় ছুটির দিনে যদি এরকম একটা রেসিপি রান্না করা হয়, যেমন বাড়ির সবাই খুশিও হবে, আর যে রান্না করবে তারও অনেকটা সময় বাঁচবে। এইভাবে একটু উল্টে দিয়ে অন্য পিঠটা যাতে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। হাই ফ্লেমে একদমই করবেন না, নাহলে পুড়ে যাবে। লো ফ্লেমেই করবেন। হ্যাঁ, এটা একটু সময় যায়, 3 থেকে 4 মিনিট সময় যায়। মোটামুটি হয়ে গেছে। এবার এক এক করে আমি এই পিসগুলো তুলে নিচ্ছি। বিরিয়ানির ভাতও রান্না হয়ে গেছে, আর চিকেনের পিসগুলো ভাজাও হয়ে গেছে। এবার একটা বড় কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হলে ওর মধ্যে 1 টিস্পুন মতো আমি ঘি দিলাম। বিরিয়ানি তো একটু ঘিয়ের সুগন্ধ থাকলে খেতে ভালোই লাগে। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, এটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে যতটুকু সময়, ব্যাস, আর বেশি কিছু দরকার লাগবে না। আর ওর মধ্যে আমি আদা রসুনের যে পেস্টটা, সেটা 2 চামচ দিয়েছি। হাফ টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো শাহি গরম মশলা। এবার মশলাটা একটু কষে নিচ্ছি। যেহেতু তেলের পরিমাণটা একটু কম আছে, আমার মনে হয় মশলাটা পুড়ে যেতে পারে গুঁড়ো মশলা দেওয়ার পর। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একবার এইভাবে বিরিয়ানিটা রান্না করে দেখুন, সত্যি বলছি ভালো লাগবে আপনাদের। আর আপনাদের যাতে ভালো লাগে
সেটাই তো চেষ্টা করছি, তাই না? আর এবার একটু দিলাম বিরিয়ানি মশলা, এটা বাড়িতে বানানো আমার। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছুটির দিনে মনে হয় রান্নাটা যত তাড়াতাড়ি আর সিম্পল হয় ততই ভালো। 1 টিস্পুন মতো, 1 টিস্পুন না, 1.5 টিস্পুন মতো নুন দিলাম। আগে কিন্তু নুন দিইনি। মশলাটা এইভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে এনে তারপর ফেটিয়ে তারপর দিচ্ছি, কারণ একদম ফ্রিজ থেকে বাইরে বার করে যদি দইটা দেন তাহলে দইটা কিন্তু কেটে যাবে। অনেক সময় কি করেন অনেকে, গ্যাসটা বন্ধ করে দেন। আমি কিন্তু লো ফ্লেমেই গ্যাসটা রেখেছি। দই দিয়ে খুব ভালোভাবে একটু আমি কষিয়ে নিচ্ছি। আর দই যে পাত্রে রেখেছিলাম সেই মানে ফেটিয়েছিলাম সেই পাত্রে অল্প একটু জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। আমরা গৃহিণীরা কিছুই ফেলি না, তাই না? এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আর দইটা দেখুন খুব ভালোভাবে দইটাও কষানো হয়ে গেছে। দইটা যাতে নিচে না ধরে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি কি করলাম, কষানো মশলাটা অন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ তুলে রাখলাম। আমি বললাম না, একদম সহজ পদ্ধতি, বেশি কিছু তামঝামের ব্যাপার নেই। কিছুটা পরিমাণ মশলা রেখে এবার বাসমতি চালের যে ভাতটা বানিয়েছিলাম সেটা এক এক করে একটা লেয়ার বানাবো। আর বিরিয়ানি মানেই তো লেয়ার করে দিতে হয়, তাই না? একটা ভাতের লেয়ার বানানোর পর এবার চিকেনের পিসগুলো এক এক করে এরমভাবে সাজিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা যেটা গ্রেভির মতো বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু করে আমি পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতাটা আমি গোটা রেখেছি, কেটে দিলে না একটু তেতো স্বাদ আসে ওই জন্য। আর অল্প পরিমাণ একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তারপর আবার একটা লেয়ার করছি। এইভাবে আমি লেয়ার করে আবার চিকেনের পিসগুলো এরমভাবে সাজিয়ে কষানো মশলাটাও দিয়ে দিচ্ছি। একটু সাজিয়ে গুছিয়ে রান্না করলে সবারই ভালো লাগে, তাই না? এবার পুদিনা পাতা সেই একইভাবে দিয়ে দিলাম আর ধনে পাতাটাও দিলাম। দিয়ে অল্প করে উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। স্বাস্থ্যের কথা চিন্তা তো সবারকেই করতে হয়, তাই না? এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। আমি কিন্তু এখানে নিচে কোনো তাওয়া বা কোনো মোটা ননস্টিক প্যান বা লোহার তাওয়া কিছুই রাখিনি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমাদের কিন্তু চিকেন টিক্কা বিরিয়ানি রেডি, শুধু সার্ভ করে দেবার পালা। আশা করছি আমার রান্না আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একবার বানিয়ে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আশা করব যে আপনারা ভালো থাকবেন।